কোনো মেজবানের সামনে বসে আমি এই রকম অ্যারোমা পাই নাই। প্রচন্ড পরিমাণ ঝাল, মুখটা পুরো রসে ভরে যায়। একবার খাওয়ার পর মনে হয় আরেকবার নেই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি চট্টগ্রামে। এটা চট্টগ্রামের কোন জায়গা ভাই? এটা চট্টগ্রামের কোন জায়গা? এটা ঢাকার বনানী, চট্টগ্রামের না। ও, এ ঢাকার বনানী। তো মেজান হাইলা আয়ুন তো চট্টগ্রামের রেস্টুরেন্ট, এটা ঢাকায় কিভাবে আসলো? কোনোভাবে চলে আসছে। চলেন একটু ভিতরে যাই, দেখি। ঢাকার বনানী 17 নম্বর রোড, হোটেল সেরিনার পাশেই। হোটেল সেরিনার পাশেই। এটা ছোট্ট একটা চোখে না পড়ার মতন আর কি, খুব একটা চোখে পড়বে না যদি আপনারা খেয়াল না করেন। হোটেল সেরিনার ঠিক পাশেই, আপনারা একটু খেয়াল রাখলেই পাবেন। বনানী 17 নম্বর রোড। বাদ বাকি গুগল ম্যাপের লোকেশন যা আছে আমি দিয়ে দিব, আসেন। আচ্ছা, এইখানে মেজান হাইলে আয়ুন, ন হাইলে জগই। আচ্ছা, মেজান হাইলে আয়ুন, ন হাইলে জগই। আর যদি আমরা এটা বলি যে না খাইলে মরে যান, ন হাইলে মরে যাই নাকি, এই টাইপের কিছু? হ্যাঁ, না হাইলে মরে যাব। তাইলে আমরা এখানে, আচ্ছা এইটা তো চট্টগ্রামের খুব ট্রেডিশনাল একটা ফুড আইটেম, মেজান। আপনি ভাই একটু বসেন না। এই চট্টগ্রামে কয়টা ব্রাঞ্চ আছে আপনাদের? 6টা। ঢাকায় এটা প্রথম? আচ্ছা, আপনাদের স্পেশালিটি কি? স্পেশালিটি তো আমাদের মাংস, গোশ, মেজবানি গোশ, আর হালা ভুনো, সনার ডাইল, মেজাইনে গোস্ত, আর এই নলা। তো আপনি আমাকে এখন কি কি খাওয়াবেন বলেন তো? আপনি আমাকে দিবেন হচ্ছে গিয়ে একজনের মেজাইনে সেট মিল, মেজাইনে গোস্ত থাকবো, সনার ডাইল, ওয়ারে যথেষ্ট পরিমাণে ভাত, অথবা দুও খুবজ মানে রুটি, সাদা রুটি। এই খুবজ দেখলে তো মানুষ মনে করবো কি না কি যেন একটা মোটা, হয়তো অন্যরকম একটা কিছু একটা, তাই না? ঢাকার মানুষ মনে করবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, চট্টগ্রামের মানুষ, আপনিও নিশ্চয়ই চট্টগ্রামের ওই দিকেরই। ওকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবারটা পাওয়া যায়? দুপুর 12টা থেকে রাত 9টা। দুপুর 12টা থেকে রাত 9টা। আচ্ছা, ঢাকার ট্রেডিশনে কিন্তু 9টার পরে খাবারের মানুষ বেশি, মানে বুঝতে পারছেন, 11টা পর্যন্ত। আপনার হয়তো সামনে মানে আগামী 2-3 মাসের মধ্যে এটা 11টা 11:30 পর্যন্ত ওপেন রাখতে হবে। করোনাকালীন কারণে, মানে এই ইস্যুটার জন্য এখন একটু অল্প সময়ের মধ্যে আপনারা সেল করে দেন। খুবই দুঃখের বিষয়, এটা হৃদয় ভাঙার মতন একটা ব্যাপার হয়েছে আজকে। সেটা হচ্ছে হালা ভুনো ইজ নট অ্যাভেলেবেল, নলা ইজ নট অ্যাভেলেবেল। আমি দামটা আপনাদেরকে বলে দিই। আপনারা যদি, আমি যেমন এখন একজনের মেজাইনি সেট মিল এটা নিচ্ছি, মেজাইনি খিচুড়ি মিল এটা নিচ্ছি। এইগুলার বাদে আপনারা যদি হালা ভুনো মানে কালা ভুনো দিয়ে খাইতে চান, তাহলে একজনের হালা ভুনো সেট মিল এটা 290 টাকা, ঠিক আছে? মেজবানেরটা 240, আর হালা ভুনোরটা 290, 50 টাকা বেশি পড়বে এটাতে। আর এই যে কালা ভুনা 1 কেজি 1400, কালা ভুনা হাফ কেজি 750, মেজবান হাফ কেজি 400, 250 গ্রাম হচ্ছে 200 টাকা। সনার ডাইল এটা আধা কেজি 200 টাকা, হাফ কেজি। হ্যাঁ, নলা হচ্ছে একটা প্লেটে একটা নলা দিবে,
আর সাথে ইয়ে দিবে, ওই ঝোল টোল দিবে, নলার ঝোল আর কি, ওটা 150 টাকা। এক হাঁড়ি সাদা ভাত 100 টাকা। রুটি মানে খবুজ এক প্যাকেট 50 টাকা। এছাড়াও এখানে স্পেশাল টেকওয়ে প্যাকেজ আছে। বিকালের নাস্তায় ফরটার ওয়ারে সনার ডাইল, খবুজের ওয়ারে সনার ডাইল, ফরটার ওয়ারে মেজবানি গোস্ত, ঠিক আছে। খবুজের ওয়ারে মানে রুটির উপরে মেজবানের গোস্ত, হ্যাঁ, পরোটার উপরে মেজবানের গোস্ত, এরকম আর কি। ফরটা 1 পিস 15 টাকা, খবুজ 1 পিস 25 টাকা, ফিন্নি প্রতি কাপ 30 টাকা। এছাড়াও বোরহানি, ফানি, আমরা একটু ফানি খাইলাম। ফানি, হ্যাঁ আছে তো, ফানি তো আছে, ওকে। আমাদের সামনে তো খাবার চলে আসছে, এবং আমি ঢাকায় এখন পর্যন্ত যত ধরনের মেজবান খাইছি, কোনো মেজবানের সামনে বসে আমি এই রকম অ্যারোমা পাই নাই এখন যেটা পাচ্ছি। জানি না এটা খিচুড়ির কারণে কিনা, হতে পারে। এখানে আমরা নিচ্ছি হচ্ছে খিচুড়ি প্ল্যাটার, একজনের খিচুড়ি সেট মিল, যার মধ্যে 2 পিস মেজবানি গোশত থাকবে, সামান্য চনার ডালই তো, সনার ডাল বা চনার ডাল এটা থাকবে, সেটা সবই এর মধ্যে আছে। এটা, আর এখানে আছে সাদা ভাত। আমরা আগে কি সাদা ভাতটাই খাই না? না, আগে খিচুড়ি খাই। কোনটা খাবো আগে? আচ্ছা, এমনি টেস্ট, হ্যাঁ। সাদা ভাত, এখানে দেখেন ভাতটা দেয়া হচ্ছে মাটির পাত্রে, এবং প্রচুর পরিমাণে ভাত আবার দিয়ে দেওয়া হয়েছে। দেখা গেল যে এই ভাত খেয়ে এটা শেষ করে ফেললাম, তখন আবার ভাত আসবে যদি চায় কেউ, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে 240 টাকার যে সেট মিল, এই সেট মিলটা ওনারা বলতেছেন একজনের জন্য, বাট অনেক সময় হয় না এরকম যে আমরা আসলাম, 2 জন আসলাম, একটা সেট মিল নিলাম, হয়ে গেল খাওয়া, হ্যাঁ। এই খাওয়াটা আমাদের নিজেদের উপরে। প্রথমে আমরা এই মেজবানি গোশতটা দিয়ে খাবো। ভালোই পরিমাণে গোশ আসছে, 6-7 টুকরা গোশ দেওয়া হয়েছে এখানে। আমি গোশ নিয়ে নিছি। আসেন আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। মেজবানের মিটটা এই যে এরকম একটু চল্লা মিট থাকবে, কারণ মেজবান আমি যতদূর শুনছি, আমার তো সরাসরি চট্টগ্রাম গিয়ে মেজবান খাওয়ার অভিজ্ঞতা নাই। আমি কয়েকজনের কাছ থেকে শুনছি যে মেজবানের জন্য ওই ইন্ডিয়ান বোল্ডার গরু বলে মনে হয়, বিশাল সাইজের ইন্ডিয়ান বলদ, বইল, আমরা ঢাকায় বলি বইল, চট্টগ্রামে সম্ভবত বোল্ডার বলা হয় না, ওই গরুগুলোকে বিশাল সাইজের, যেগুলো হচ্ছে গোশের চেয়ে হাড় বেশি যেগুলো শরীরে, ওই গোশগুলো দিয়েই মেজবানের মাংসটা হয়। নাইলে নাকি আমাদের যে দেশি গরুর মিট আছে, ওইটা দিয়ে যদি মেজবান করতে যায়, তাইলে নাকি এই মেজবানের এই মাংসটা একেবারে গলে মিশে যাবে, এরকম আস্ত থাকবে না। এই কারণেই ওই মিটটা ইউজ করা হয়। খুব বেশি ঝাল না, একটু ধনিয়ার গুঁড়ার ফ্লেভার আছে। আচ্ছা, এইটার সাথে আমি একটু এখান থেকে একটু হালকা ডাল নিয়ে এই মেজবানি গোশের ঝোলের সাথে মিশিয়ে খাই, পরে আবার আলাদা খাবো, অসুবিধা নেই। আরে ভাই, আমরাই তো। এটা আলাদা। এটা প্রাইস কত?
20 টাকা, ওকে। আপনাদের এই খাবারের সাথে কোনো ভ্যাট ট্যাক্স কিছু আছে? ইনক্লুড সব, ওকে। এরপরে আমরা আসব চনার ডাল। চনার ডালের ভিতরে এই হাড় সহ গোশ থাকবে। এটা একজনকে যখন দেওয়া হবে তখন 1 পিসই থাকবে, মানে একজনের প্যাকেজে এটা 1 পিস গোশ, হাড় সহ গোশ আসবে। দেখেন এইখানকার স্পেশালিটি কি জানেন? এই ডালটা ভাঙে না, বাট প্রচণ্ড নরম, আস্তে আস্তেই থাকে, বাট প্রচণ্ড নরম। এর মধ্যে অনেক জায়গায় দেখছি আমি লাউ ব্যবহার করা হয়, কিন্তু এখানে লাউটা পাচ্ছি না। একটু চর্বি, এই দেখেন চর্বি, এই যে ফ্যাট, এই যে মিটের ফ্যাট পার্ট এবং এই যে হাড়। আলহামদুলিল্লাহ। জাস্ট দুঃখ একটাই, কালা ভুনাটা পাইলাম না। পাইলে রিয়েল চাটগাইয়া রেসিপি ট্রাই করা যেত আজকে। ওনারা বললেন যে আরও বেশ কিছুদিন পরে, কোরবানি মাত্র কয়েকদিন হলো তো, বেশ কিছুদিন পরে ওনারা কালা ভুনা এবং নলার ঝোলটা রাখবে। আপনারা আসলে কালা ভুনা এবং নলার ঝোলটাও ট্রাই করবেন, বিশেষ করে কালা ভুনা। নলার ঝোল আসলে অনেকেই খেতে পারে, অনেকের কাছে এটা একটু বিস্বাদ মনে হয়, ঢাকার মানুষের কাছে। কালা ভুনাটা মাস্ট ট্রাই। মেজবান গোশ এটাও ট্রাই করবেন, যেহেতু আপনি মেজবান খাইতে আসছেন। আর চনার ডাল, এই 3টা হইলে আপনার মেজবান মোটামুটি 80% পরিপূর্ণ হয়। আর সাথে যদি আপনারা নলার ঝোলটা খান তাহলে 100-এ 100 মেজবান খাওয়া হয়ে যাবে। গোশ তো সেই মেজবানির ডাল কই? এর সাথে না মেজবানির ডাল আসবে বলছিলেন? আচ্ছা, ডালটা এখানে গুঁড়া করে সেই ডালটা দেওয়া হয়েছে নাকি? আর চালটা এটা একটু ভাঙা ভাঙা চাল মনে হচ্ছে। এটা কি খুদের চাল দিয়ে করা? খুদের চাল দিয়ে করা না, খুদের খিচুড়ি, ওকে। আসেন, খিচুড়িটা ঝরঝরা তো নাই, ক্যাতক্যাতা ল্যাটকাও না, এটা হচ্ছে একটা মাখো মাখো, ভুনার মধ্যে মাখো মাখো একটা খিচুড়ি। হ্যাঁ, আসেন শুরু করি। এটা স্বাদটা আমি কিভাবে বলবো, আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করি, দেখেন আপনারা বুঝেন কিনা। অনেক সময় এই গ্রামের বাড়িতে ভোরের দিকে চাল দিয়ে, এই যে খুদের চাল, মানে খুদের ভাত বলি আমরা যেটা, সেটা দিয়ে খিচুড়ি রান্না করা হয়। মাঝে মাঝে এটা প্রচণ্ড ঝাল খিচুড়ি হয়। হ্যাঁ, মানে 1-2 টুকরা মাংস থাকে, অনেকটাই ওই ধরনের দেখেন। তবে এই খিচুড়িটা প্রচণ্ড 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 পরিমাণের ঝাল, যেই ঝালের 20%ও আমি এই মেজবানি মাংসের মধ্যে, মেজবানি গোশের মধ্যে বা এই চনার ডালের মধ্যে পাইনি। এটা কি সবসময় এরকম ঝাল হয় না? এটার সাথে একটু আচার হইলে বেশি জোশ হইতো না? কিন্তু আচারটা আপনাদের মানে চট্টগ্রামের ট্রেডিশনে নাই বোধহয়। এটা আমরা কিন্তু আজকে চট্টগ্রামের ট্রেডিশনাল খাবারটা আমরা ট্রাই করতেছি। হ্যাঁ, আমি আচার না পাইলেও লেবু পাইছি, একটু লেবু নিয়ে নিই। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তবে আমার কাছে মেজবান মিটের চেয়ে বা টোটাল ওই জিনিসটার চেয়ে খিচুড়িটা বেশি টেস্টি মনে হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণ ঝাল, মুখটা পুরো রসে ভরে যায়। একবার খাওয়ার পর মনে হয় আরেকবার নেই। দেখেন গোশের পরিমাণ কম আছে, কিন্তু এটার টেস্ট যে লেভেলে ওনারা নিয়ে গেছে তাতে আপনার 170 টাকা অর্থ।
কি খাবে? জিভ লক লক করছে খাওয়ার জন্য। তোমার তো ক্ষুধা লাগছে, তাই না? না, আমি একটু নিতে চাই হালকা, কারণ নিছি তো এই দুইটাই, তো অনেকে আছে না এই দুইটা নিবে না, এমনিই ভালো। আমি ছোট্ট করে এখন আপনাদেরকে একটা রেটিং দিয়ে দিই, আজান দিয়ে দিচ্ছে, ভিডিও খুব বেশি কন্টিনিউ করব না। প্রচণ্ড ঝাল, মাথা নষ্ট করা ঝাল। এইটার রেটিং আমি দিতে চাই 10 আউট অফ 10, 10-এ 10। এই প্যাকেজটার রেটিং আমি দিব 8 আউট অফ 10, 10-এ 8। আচ্ছা, ভালো কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।